স্কেয়ার অ্যালার্ট অরিজিনালসের সমস্ত গল্পের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজকের গল্প পাঠে রয়েছি আমি ব্রতদীপ এবং বিভিন্ন চরিত্রে সৌরভ, বর্ণালী, শুভদীপ, দুর্বা, রৌনক, নীলাঞ্জন, দেবজিৎ এবং সুপর্ণা। আজ আপনাদের জন্য রয়েছে অনির্বাণ বিশ্বাসের কলমে কুয়াশা ভরা সেই রাত। শুনতে থাকুন আজকের গল্প। উঠ উঠ, জেগে উঠ। কিরা ঘুমাইতাছিস কেনে? জাগ জাগ রে বেটা, জেগে ওঠ। ই তো ঘুমাইলে চলবে কিনে? কিরা উঠতাছিস না কেনে রে? এবার যদি না উঠিস না তবে আর কিন্তু কোনোদিনও জাগাইব না, বুঝছস? শেষবারের মইতা কইতাছি, ওঠ ওঠ। গভীর রাত। একটি প্রত্যন্ত গ্রামে একটা মানুষও জেগে নেই। শুধু চারপাশে গভীর জঙ্গলে ঝিঁঝি পোকার এক নাগারে কনসার্ট চলছে। অমাবস্যার রাত হওয়ায় নিশ্ছিদ্র অন্ধকার। একটা পেঁচা ফরফর করে আকাশে উড়ে গেল। সাপদের আনাগোনা শুরু হয়েছে, তাও অনেকক্ষণ আগে। গ্রামের প্রান্তে এই গভীর অন্ধকারে কয়েকটি ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে। এই নিশ্ছিদ্র অন্ধকারে এরা কারা? গ্রামের এই জায়গায় সচরাচর তো কেউ আসে না, কারণ এটা শ্মশানের একেবারে পাশে। তারা সবাই এক জায়গায় একটা শিশুকে কেন্দ্র করে গোল করে বসে তাকে ডাকছে। শিশুটা যেন ঘুমিয়ে আছে, বড় গভীর তার ঘুম। এত ডাকাতেও সে কিছুতেই উঠছে না। শেষে তাদের মধ্যে একজন মাটি থেকে কিছু ধুলো বালি তুলে নিয়ে মন্ত্রোচ্চারণ করতে লাগলো। সে ধুলোবালি তুলে সেই শিশুটার উপর বারবার ছেটাতে লাগলো। তার পা থেকে মাথা পর্যন্ত হাত বোলাতে বোলাতে বিড়বিড় করে কিসব যেন বলছিল। এমন সময় আকাশে করকর করে বিদ্যুৎ চমকালো, কিন্তু কোথাও কোনো মেঘের লেশ মাত্র নেই। সেই মহিলারা উল্লসিত হয়ে দুই হাত উপরে তুলে কাকে যেন ডাকছে। বারবার বিদ্যুৎ চমকাচ্ছে, আর তাদের উল্লাসের পরিমাণও বাড়ছে। কিছুক্ষণের মধ্যেই হঠাৎই সারা আকাশ মেঘে ছেয়ে গেল, আর তারপর নামল ঝমঝমিয়ে তীব্র বেগে বৃষ্টি। তারা আলুলায়িত কেশে মাথা গোল গোল ঘুরিয়ে বিড়বিড় করতে লাগলো। হঠাৎই বুক কাঁপানোর শব্দে অন্ধকারের নাকপাশ ছিন্ন করে চারিদিকে আলো ছড়িয়ে বিদ্যুৎ আকাশ থেকে যেন মাটিতে নেমে এলো। শিশুটা চোখ মেলে তাকালো। সে চোখের দৃষ্টি বড় ফ্যাকাশে, চোখের পলক যেন সহজে পড়ে না। তাকে তাকাতে দেখে সেই মহিলাদের কি আনন্দ! তারা তাকে ধরে কত আদর করল, তাকে নতুন জামা কাপড় পরিয়ে দিয়ে বসালো। এবার তাকে ঘিরে তারা নৃত্য শুরু করল। আকাশে কর্কর শব্দে আবারও বিদ্যুৎ চমকালো, আর সেই বিদ্যুতের মাঝে একটা বিকট কালো মুখ দেখা গেল। আর সেই মুখে ছিল এক ভয়ঙ্কর ক্রূর উল্লাস। এক বিভৎস হাসির আওয়াজে চারপাশ যেন কেঁপে উঠল। হনুয়া এক প্রত্যন্ত গ্রাম। এটা হুগলি জেলায় অবস্থিত। এখানকার শিব মন্দির খুবই বিখ্যাত, কিন্তু হনুয়া নয়। আমাদের আজকের গল্প তার থেকেও প্রায় 20 কিলোমিটার ভেতরে এক গ্রামের। এই অঞ্চলে বিহার ও পশ্চিমবঙ্গের মিশ্র কালচার দেখা যায়। এদের অধিকাংশই আদিবাসী প্রজাতির। এখানে শহরের সভ্যতার আলো প্রবেশ করেনি। নেই কোনো ভালো চিকিৎসা ব্যবস্থা। স্কুল কলেজ না থাকায় অশিক্ষা ও কুসংস্কারের আখড়া এসব অঞ্চল। ফলে কোনো কিছু হলে ঝাড়ফুঁক, তাবিজ, জড়িবুটি এসবের কারবার ওঝাগুনিনরা দাপিয়ে করে বেড়াচ্ছে। এখানে তাদের প্রতিপত্তি যথেষ্ট বেশি। এখনো এখানে সাপে কাটলে লোকজন গুনিনের কাছেও ছোটে। তবে এসব জায়গায় মাঝে মধ্যে চলে আসে অসীম শক্তিধর কোনো মানুষ।
তাদের ক্ষমতার জোরে অসাধ্য সাধন হয়। এই সাধকদের আরাধ্যা দেবীরাও বড় ভয়াবহ হন। তারা সমস্ত দেবতারই উগ্র রূপের সাধক বা সাধিকা। তবে এই আদিবাসী লোকেদের বিশ্বাসভাজন করার জন্য তারা এদের পরিচিত কোন রূপকেই দেবতার রূপ দেন, তাকেই পুজো করতে শেখান। অনেক সময় অনেক অসাধু তান্ত্রিক আবার বহু অপদেবতারও পুজো করেন। এতে সহজে প্রচুর শক্তি পাওয়া যায়। যাই হোক, এবার মূল গল্পে ফিরে আসি। ছোট্ট এই গ্রামে মানুষেরা বড়ই সহজ সরল, তেমনি তাদের জীবনযাত্রা। ভালোই চলছিল সবকিছু, কিন্তু গ্রামের সব মানুষ আজ এক জায়গায় জড়ো হয়েছে। এক গ্রামবাসী বলল, বলি তা মোড়ল, কিছু একটা ব্যবস্থা কর দেখি, এইভাবে তো আর চলক যায় না। মোড়ল মশাই মাথা চুলকিয়ে বলল, কি করণ যায় তোমরাই কও দেখি, আমি তো মাইকটা মুন্ডু কিছুই বুঝতে পারতাছি না। এক বৃদ্ধ গ্রামবাসী বলল, কি ভূতাসে কে জানে, মাঝে মধ্যে এইসব থামছিল, আবার এইসব শুরু হয়েছে। ইকবাল কেঁদে উঠল, আমার একমাত্র পোতা আছে, ওকে আপনারা বাঁচান গো, আমাকে চিরাগ নিভাইলে মইরা যাইমু। কি করুম ক, তুমি ক, তোমার নাতিরে সামলাইতে পারোস না, এখন আমাগো আইসা ক যে হারায় গেছে না কেউ লুকায় রাখতেছে। হ্যাঁ, এইটুকু আমাগো গেরাম সবাই সবাইকে চিনি বহুদিন ধইরা। কও ঠিক কিনা, কও তুমি কও। সবাই মিলে মাথা নেড়ে বলল, ঠিকই কইছো, ঠিকই কইছো, আমরা আমরা সকলে একে অপরের চিনি, সকলে একে অপরের চিনি এখন। তাইলে এ গ্রাম থেকে একটু বাচ্চা ওইরা গেল নাই? তোমরাই ভালো কইরা চিন্তা কইরা আমারে কও দি। ক এবার কারে সন্দেহ করুম, ক তুমি যারে বলবা তারই আমরা ডেকে শুধাইব। সারা গ্রামের সবাই মিলে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ইকবাল পড়ল বিপদে। সে মাথাটাতা চুলকে সবার মুখের দিকে বার তিনেক দেখে হাউ মাউ করে কেঁদে বলল, আমি জানি না তোমরা যে লিয়া থাকো, আমাকে ফেরা থাও, আমাকে কষ্ট দিতা চাও, আমার যার হাজির আছে দাও, কত রাগ আসে পয়সা লাও, কিন্তু ওইটুকু বাচ্চাটারে চাইনা দাও। আমি তোমাদের কাছে বিনতি করতে আছি, চাইনা দাও রে। এই বলে সে সবার সামনে করো জোরে দাঁড়ালো। সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। মোড়ল মশাই তার পিঠে হাত বুলিয়ে বলল, দাও ইকবাল, এই ঘটনা খুবই দুঃখের, সেটা আমরা সবাই বুঝতাছি, কিন্তু কি কইরা এরকম হলো সেইটা আমাকে মাথায় আইতাছে না। তারপর সবার উদ্দেশ্যেই বলল, দাও আমি সবাইরই কইতাছি, যদি কেউ ইকবালের নাতির ব্যাপারে কিছু যাই না থাও, কইয়া দাও। কারোর ওর উপর কোনো রাগ থাকলে কইয়া দাও। পরে যদি কিছু জানা যায় তাইলে আমি কিন্তু কোনো ক্ষমা করুম না, বুঝা লও। আর সবাই একটু সাবধানে থাকবা, সন্ধ্যার পর কেউ বাইরে যাবা না। আরও এক গ্রামবাসী বলে উঠল, আমি আমাকে পাশের গ্রামে কাজে গেছিলাম, সেখানেও এরকম দু একটা ঘটনা শুনতে পাইছিলাম কর্তা। ওরাও সাঁঝের পর কোথাও বেরোয় না। ইকবাল যা বলছে আমার এখনই বিশ্বাস না করলা পরে আমাকে ওপর আরো বিপদ আসবে। আমাকে এমনই কিছু না করলে খুব দেরি হইয়া যাইবে। মোড়ল মশাই আরও কিছু বৃদ্ধ লোকেদের সঙ্গে আলোচনা করতে বসলেন। ব্যাপার যে খুবই গুরুতর, সবাই এক বাক্যে সেটা মেনে নিল। সবাই বেশ কিছুক্ষণ আলোচনা করে গ্রামের প্রধান পুরোহিতকেই ধরল। পুরোহিত চমকে উঠে বলল, দেখো, গ্রামে শ্রাদ্ধ শান্তি পুজো ইচ্ছা আমি পারি, কিন্তু ওইসব ভূত প্রেতের ব্যাপারে আমাকে বড্ড ভয় লাগে। এইসব আমি পারি না বাবু। বউ বাচ্চা নিয়ে সংসার করি, শেষে তোমাদের জন্য আমার সংসারে বিপদ ডাইকা আনুম নাকি? পুরোহিত হাত তুলে নেওয়ায় সবাই পড়ল মহা বিপদে। আবারও আলোচনায় সবাই মিলে বসল। মোড়ল মশাই বলল, এই তুই ভুলু, এই তুই বল দেখি, তুই বল দেখি ওই গ্রামের লোক আর কি কি করছে, বল দেখি। সে মাথা চুলকে
এদিক ওদিক তাকিয়ে দেখল, তারপর বলল, হ্যাঁ, মনে পড়ছে। ওদের সবার ঘরের চারপাশে ঘুরে গন্ডি দিয়ে ঘেরা বটে। ওরা শ্বাসের পরে আর সেই গন্ডি পেরিয়ে কেউ বেরোয় না। ওদের গ্রামে কোনো বিয়া হইলেও সকালে হয়। ওই গন্ডি কাটলো কেডা শুনি, তারই ডাইকা কিছু একটা মোরা করুন। সবাই এই কথাতেই সম্মতি দিল। কথা হলো ভোলু তাকে ডেকে নিয়ে আসবে। কিছুদিন কেটে গেল। একটা সাধু এসে গ্রামের একটু বাইরে ডেরা বেঁধেছে। এক বিকেলে মোড়ল মশাই গ্রামের লোকজনের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎই সেই গ্রামের কথা উঠল। মোড়ল মশাই বললেন, হ্যাঁ, তোদের ওই পাশের গ্রামের খবর নিয়ে আসতে কইলুম, তার কোনো পাত্তাই নাই। এই তুইরা কাইন্দে মরতাছিলি, হ্যাঁ? তোদের হুলুটা কি? আমার এতটুকু নাতের কোনো হুদিসই হইল না। তোরে না মারব। তুই কোথায় আগে খবর লিবি তা না, কিছু কইলেই কান্দা মরস। তা এতদিন তোরই দুঃখ কোথা ছিলা কৌদি? ইকবাল চুপ করে মাথা চুলকোতে লাগল। মোড়ল মশাই বলল, আর কারে জানো? সবাই মিলে বলল, ভুলু রে, ও কি কইছিলেন? কত কি কইছিলেন? মোড়ল মশাই ভেংচি কেটে বলল, ওরেই কইছিলেন। তা এতদিন তোরা কেন জিগালি না ওরে? আমার বউটার একটু শরীরটা খারাপ আছে, তাই আমি ভুইলা গেছিলাম। তা তোদের পুরানে ডর লাগে না রে? সবাই মিলে কোনো খবর লাই? বাহ! সবাই চুপ করে রইল। মোড়ল মশাই হুঁকোয় টান দিয়ে বলল, তা ভুলু কোথা গেলি? এই ভুলু, সামনে আয় দিহি। সে এসে প্রণাম করে বলল, বলেন কথা। মোড়ল মশাই তাকে দেখে খেপে গিয়ে বলল, হতভাগা তোরে একটা কথা জানার জন্য কইছিলাম, সেটা কি হইল শুনি? কোনো কিছু জানাইনোর কোনো দরকার নাই নাকি? হ্যাঁ, তুই কি ভাবছস কি? হ্যাঁ, সে মুখটা একটু বেজার করে বলল, না কথা, আমি ওদের জিজ্ঞাইছিলাম, কিন্তু ওরা কইল ওই সাধু একটা পাগল আছে, ওর কোনো থাকার পাকা জায়গা লাই গো, আজ এখানে তো কাল ওখানে, এই জন্যই তো কিছু বলিলাই গো। কি বলিব কো? তো ই কথাটাই বলবি হতভাগা। তো সবাই মিলে অন্য কিছু চিন্তা করিতাম। তারপর চিন্তিত হয়ে বারবার হুঁকোয় টান দিতে লাগলেন। সবার মধ্যেই একটা দুশ্চিন্তা ও হতাশা ছড়িয়ে পড়ল। আচ্ছা, তো তো আমাকে গ্রামে একটা সাধু এসে না, ওর কি খবর কেউ জানো? এক গ্রামবাসী বলল, ও সাধু বড় অদ্ভুত আছে গো। সকালের দিকা একবারই গ্রামের ঘরে গিয়া ভিক্ষা মাগে, দুপুরের আগেই সে তার ডেরায় ফিরে যায় গো। নিজের মতো থাইকে কারুর সাথে বেশি কথা বলে না, তবে ছোট্ট ছেলে মেয়েদের বড়ই ভালোবাসে গো, বড়ই ভালোবাসে। তাদের সাথেই কথা বলে, বহু রকমের ফল টল যা নিজের কাছে থাকে তাই দেয়, তাই না রে? সে তার পাশে থাকা দুটো বাচ্চাকে বলে। তাদের একজন বলল, ঠিক কইছে কাকা, এমন সব ফল দেয় সেগুলো আমাগো ছেলে মাইয়াদের বইতে আছে, কিন্তু সম্মুখে কখনো দেখি নাই। আর সব ফলগুলো কি মিঠা, সুন্দর খাইতে। আমরা অনেক সময় আরো চাইলে ওর ঝোলা থেকে বের কইরা দিত। ওইটুকু ঝোলায় কি করে যে এত জিনিস ধরায় কে জানে। কি কইলা? ওইটুকু ঝুলা? খুব সুন্দর ফল। কালই তার ডেরায়, না না না, এখনই চল দিই। পাগলা হইলা নাকি? এখন যাবে? সন্ধ্যা হইল বলে তুমি তো কইছো। আরে চললি কোথা? দো। তার কথা শেষ হবার আগেই মোড়ল মশাই হন হনিয়ে চলতে লাগলো ওই সাধুর ডেরার দিকে। বাদবাকি সবাই কি করবে ভেবে না পেয়ে তাকেই অনুসরণ করল। কিছুক্ষণ বাদে প্রায় সারা গ্রামের লোক গিয়ে উপস্থিত হল সেই সাধুর ডেরার কাছে। ডেরায় পৌঁছে তিনি বাকি সবাইকে ওইটাই তার ডেরা কিনা জিজ্ঞাসা করল। সবাই হ্যাঁ বলতেই তিনি ডাক দিলেন, কি গা সাধু বাবা, ও সাধু বাবা, একটু বাইরে এসো না গো। কিন্তু কোনো উত্তর এলো না। তিনি বার দুই ডাকার পরও উত্তর না আসাতে বাধ্য হয়েই ডেরার মধ্যে উঁকি দিলেন, কিন্তু কোথাও দেখতে পেলেন না। তিনি তার পাশের লোককে জিজ্ঞাসা করলেন, বাবা কোথায় কে জানে,
হয়তো কোথাও চলি গেছেন। চলো চলো, সব কাল আসা যাবে। তারা ডেরা থেকে বেরোতেই যাচ্ছিলেন, এমন সময় হঠাৎই তারা একটি গুরুগম্ভীর কণ্ঠস্বর পেল। কিরে, তোরা কিছু না কইয়ে কোথায় যাচ্ছিস? কি হয়েছে? মোড়ল মশাই ও 2-3 জন প্রথমে তাকে তো দেখতেই পেলেন না। শেষে মোড়ল মশাই আমতা আমতা করে বলল, বাবা, মোরা তো কোথাও আপনারে দেখতেই পাচ্ছি না। যদি যদি দয়া করে বলেন। মূর্খ মোড়ল, গলার শব্দ শুনতে পাচ্ছস না? উপরে তাকা দেখি। ওরা উপরে তাকাতেই দেখল ছোট ডেরার মাটি থেকে প্রায় 5 হাত উপরে সাধু চোখ বন্ধ করে বসে আছে। মোড়ল মশাই হাত জোর করে প্রণাম করে বলল, বাবা, বাবা, বড়ই বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমাকে উদ্ধার করুন বাবা, আমাকে উদ্ধার করুন। বাবা কোনো উত্তর দিলেন না। মোড়ল মশাই সবার দিকে একবার চেয়ে আস্তে করে বলল, শুনতে পাইল তো নেই? ইকেদি কাজ হবে তো? হঠাৎই সেই সাধু মোড়লের গায়ের কাছে এসে এক ধাক্কায় তাকে ঘরের বাইরে ফেলে দিল। আচমকা এরকম একটা কাণ্ড ঘটায় সবাই বেশ চমকে যায়। মোড়ল মশাই সবার সামনে এরকম বেইজ্জত হবেন ভাবতে পারেননি। তদুপরি আচমকা কেন তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো তা তিনি ভাবতেই পারেননি। হঠাৎই প্রচণ্ড চিৎকারে তার ঘোর কেটে সম্বিত ফিরল। সাধু তাকে ভর্ৎসনা করে উঠল, যদি ততই মনে অবিশ্বাস, তবে আসলি কেন মোর কাছে? জানা অন্য জায়গায় পারবিনি। ওদের হাত থেকে তোরা রক্ষা পাবিনি। মর সবাই, মর। এই বলেই সে আবারও উঠে গেল। মোড়ল মশাই বুঝতে পারল যে সে তার কথা শুনতে পেয়েছে, কিন্তু এত আস্তে করে কথা তারা কিভাবে শুনল? গ্রামবাসীরা তড়িঘড়ি হাত জোর করে তার কাছে গিয়ে হাঁটু মুড়ে বসে পড়ল। মোদের ভুল হয়েছে, ক্ষমা করে দে। মোড়লে ভুল করছে, তোকে তোকে বুঝতে ভুল করছে। ওকে ওকে মাফ করি দে, ওরে মাফ করি দে রে। মোড়ল মশাইও ওদের মতোই হাত জোর করে পা মুড়ে বসে ক্ষমা চাইল। একটু বাদে সাধু ঘর থেকে বেরিয়ে এলো। তারপর বলল, তোদের গ্রামে বড় সাংঘাতিক জিনিস আছে, ওরাই এসব করাচ্ছে। ওদের ধরে শাস্তি না দিলে কিচ্ছুটি হবনি। মোড়ল মশাই একটু এদিক ওদিক তাকিয়ে বলল, বাবা, আপনি কিছু একটা করেন, না হইলে পরাণ শেষ হইয়া যাবে গো। সবাই মিলে একসঙ্গে বলতে লাগলো, বাবা বাবা, মোরা কিছু জানি না, মোরা কিছু জানি না, আমাকে কোনো কিছু জানা নাই। আপনি আপনি কিছু একটা করেন, কিছু একটা করেন বাবা। যা, তোরা এখান থেকে চলে যা দেখি, আমার একা থাকতে দে। সামনের অমাবস্যার সকালে আসিস। এখন যা যা, পালিয়ে যা দেখি। সকলে চলে গেল। মোড়ল মশাইয়ের মনের মধ্যে খালি ওই সাংঘাতিক জিনিসের ব্যাপারটাই বারবার ঘুরছে। কি সেই সাংঘাতিক জিনিস? আর সেটার জন্যই এত সব কাণ্ড ঘটছে। বৃদ্ধর চোখে সব পড়েছে। সে মোড়লের কাঁধে হাত রেখে বলল, বেশি চিন্তা করণের দরকার লাই, দেখো না কি হয়। মোড়ল মশাই চুপ করে বাড়ি ফিরে গেল। গভীর রাত, চারপাশ শুনশান, চারিপাশে জমাট অন্ধকার। এমন সময় গ্রামের বাইরে একটা জঙ্গলের ধারে মাটি কোপানোর শব্দ। বেশ এক টানা শব্দটা চলছে, তবে শব্দটা যাতে বেশি দূর ছড়িয়ে না পড়ে তার জন্য একটু আস্তে আস্তেই কোপানো চলছে। আস্তে আস্তে কারোর কথা শুনতে পাওয়া যাচ্ছে। সেই শব্দটা ক্রমশ স্পষ্ট হতে লাগলো। কিরা ছেলে, ওঠ ওঠ না, আমরা লাশ করব। তুই বাজনা বাজাবি না? দেখ কত রাত হয়ে গেলা। তারা একটা শিশুর উপর ঝুঁকে পড়ে তাকে ডাকছিল। এমন সময় কর্কর শব্দ হলো, আর আকাশের বুক চিরে একটা বাজ পড়ল। আর তার মাঝে একটা বিকট মূর্তি দেখা দিল। তার মুখে একটা ক্রূর হাসি দেখা দিল। ছেলেটার চোখও হঠাৎ খুলে গেল। সে তাড়াতাড়ি উঠে বসতেই মেয়েগুলো তাকে একটা ঢোল হাতে ধরিয়ে দিল। সেই মেয়েগুলোকে সেই আকাশের মূর্তিটা হাত দিয়ে ইশারা করতেই তারা সবাই মিলে একটা
লাজুক হাসি হাসল। তারপর তারা তার সামনে মাথা ঝুঁকিয়ে তাকে অভিবাদন জানালো। তার বিভিন্ন অঙ্গভঙ্গি প্রদর্শন করে নৃত্য করতে লাগলো। ধীরে ধীরে তারা একে একে তাদের ঊর্ধ্বাঙ্গ নিম্নাঙ্গের সমস্ত বস্ত্র ছেড়ে সেই ছেলেটার কাছে রেখে দিল। তারপর তারা সেই মূর্তিটাকে দেখিয়ে লাস্যময়ীর মতো নৃত্য করতে লাগলো। আর সেই ছেলেটাও তালে তালে বেশ ঢোল বাজাচ্ছিল। ধীরে ধীরে তারা উন্মত্তের মতো নাচ করছিল। ঢোলের সঙ্গে সেই নৃত্য বেশ জমে উঠল। এমন সময় সেই আকাশের মূর্তি ইশারায় ওদেরকে ডেকে ওখান থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে লাগলো। তারা উন্মত্তের মতো নৃত্যরত অবস্থায় তার নির্দেশানুসারে নৃত্য করতে করতে যেতে লাগলো। ছেলেটা যেন একটা ঘোরের মধ্যে তার ঢোলটা বাজাচ্ছিল, তবে তার বাজনা খুবই সুন্দর ছিল। ওরা নাচতে নাচতে দূরে চলে গেল। ছেলেটাও যেতে চাইছিল, কিন্তু ওপর থেকে ইশারায় ওকে যেতে নিষেধ করল। সে বাধ্য হয়ে ওখানে বসে ঢোল বাজাতে লাগলো। মেয়েরা ওই উপরের ভয়ঙ্কর মূর্তির নির্দেশানুসারে নির্বস্ত্র হয়ে এক জায়গায় গিয়ে একটা ঘোরের মধ্যে নাচতে লাগলো। কিছুক্ষণ পর তারা আবার আগের জায়গায় ফিরে এলো। একটা প্রচন্ড জোরে বিদ্যুৎ চমকালো, আর সেই বিভৎস মূর্তিটা একটা হাসি হেসে মিলিয়ে গেল। সেই মেয়েরা জামা কাপড় পরে নিল। এবার সেই বাচ্চাটাকে মন্ত্র বলে মেরে ফেলল। মাটি খুঁড়ে কবর দেওয়ার আগে মন্ত্র পড়ে দিল। বাচ্চাটার দেহের কোনো ক্ষতি হয়নি, যেন অকাতরে ঘুম হচ্ছে। তারপর ধীরে ধীরে তারা অদৃশ্য হয়ে গেল। আবারও প্রকৃতি তার আগের রূপ নিল। খুব সকালে এক বাড়িতে কান্নার রোল উঠল। গ্রামের সবাই মিলে সেই বাড়িতে ভিড় করল। বাড়ির সবাই মিলে একটা সুঠাম চেহারার লোকের চারপাশে বসে কাঁদছে। মোড়ল মশাই তাড়াতাড়ি সেখানে ঢুকে চমকে উঠল। তারপর বাড়ির লোককে জিজ্ঞাসা করল, কি হয়েছিল? কালকে সন্ধ্যেবেলায় তো ওদের সাথে ছিল, হঠাৎ কি হইল কৌদি? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। বাড়ির লোক বলল, কাল রাত্রিবেলা একদম ঠিক ছিল। সকালে কামে বের হবার সময় ডাক দিতে গিয়া দেখি গা বরফের মতো ঠান্ডা। আমাকে জোয়ান ভাইটার মধ্যে কি যে হলো বুঝতেই পারতেছি না। কি রে হইতাছে আমাকে গ্রামে, তো কিছুই বুঝতে পারতেছি না। সাধু বাবা একটা জুটেছে, পাগল আছে। অবশ্যই আইসো। আরে আরে তার আগেই বাঁচলা তো, এখন কি যে করি? এক গ্রামবাসী ভয় ভয় বলল, কর্তা যা করবা জলদি করো, এ তো মানুষ মরতাছে। অমাবস্যা পর্যন্ত চুপ কইরা বৈশা থাকলে হবে গলাই। কি করুম বুঝতেই পারতাছি না, একেবারে বুঝতে পারতাছি না। তোমরাই কিছু কও দি। সবাই মিলে আলোচনা শুরু হইল। শেষে এক বৃদ্ধ বলল, শোনো সবাই, অমাবস্যা অনেক দেরি আছে। এখন চলো বাবার কাছে গিয়া এতিকা বাসনের কোনো উপায় আছে কিনা জিগাই। বাবা কিছু একটা উপায় কইরা দিব নিশ্চয়। সবাই এই প্রস্তাবে সায় দিল। একসঙ্গে তখন সেই সাধু বাবার কাছে গেল। সেই ডেরায় গিয়ে তারা দেখল সাধু বাবা ধ্যান করছে। তারা সবাই মিলে সেই সাধু বাবার কাছে গেল। কিছুক্ষণ অপেক্ষা করেও যখন তিনি তাকালেন না, তখন মোড়ল মশাই একটু গলা খেঁকারি দিয়ে ডাকলেন, বাবা, বাবা, ও বাবা, একটু একটু এদিকে তাকান না। আমরা আমরা বড়। হঠাৎই প্রচণ্ড চিৎকার করে উঠে বললেন, হারামজাদা বেরো, বেরো এখান থেকে, একটু শান্তিতেও থাকতে দেয় না। ওরা ভয় পেয়ে পালিয়েই যাচ্ছিল, কিন্তু কিছু দূর এগোনোর পরে ওরা আলোচনা করে দেখল, দেখো সব, আমাকে ভয় পেলেই চলবা না। ওকে সারা যে আর কেউ নাই, কাজটা তো করতে হইব। চলো সবে ওকেই ধরি। বলি যাউন কি ঠিক হব? দেখতাছ তো কিরম করতাছে।
চুপ কর দিই, চুপ কর। এখন আমাকে দরকার ওর পায়ে গিয়া পড়ুম, ঠিক আছে? সবাই মিলে তার কাছে আবারও গিয়ে উপস্থিত হলো। মোড়ল মশাই তার পা জড়িয়ে ধরে বলল, বাবা, বাবা গো, আমাকে আমাকে বড় বিপদ বাবা। গ্রামে হঠাৎই সব জোয়ান ছেলে মরদ সব মরিছে। এটা কখনো স্বাভাবিক হতে পারে না। কিছু একটা করো দিই, কিছু একটা করো, আমাকে বাঁচাও। গ্রামে কি হয়েছে তুমি সব জানো, তুমি বাঁচাও আমাদের। সাধু বাবা তখন কিছুটা নরম হয়ে বলল, ছাড় পাগল, উঠে পড়, চিন্তা কিছু করিস না। তোদের গ্রামে যা হইছে তা আমি জানি গো, আমি সব ঠিক কইরা দিমু। কিন্তু বাবা, আমাকে কথা হইল তোমাকে অমাবস্যার আগেই ঠিক কইরা দিতে হবা। দিন থাকলে গ্রামে মোরক লাইগা যাবে। শোন, আমি যা করার করুম, তোকে আমি কানে কানে যা কইছি তা কর। এই বলে সে মোড়ল মশাইয়ের কানে কানে বিড়বিড় করে কিছুক্ষণ বলল। মোড়ল মশাই একটু অবাক হয়ে তার দিকে তাকালো। তারপর সে তড়ি ঘড়ি ওখান থেকে চলে গেল। কয়েকদিন পরে এলো সেই অমাবস্যার রাত। আর সেদিন আবার আকাশ বেশ মেঘলা, মাঝে মধ্যে প্রচণ্ড জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। দমকা হাওয়ার জন্য আশেপাশে গাছপালা উথাল পাথাল হচ্ছে। এমন সময় সেই আগের বারের মতোই বিদ্যুৎ চমকাল। আকাশে উদয় হলো সেই বিভৎস মূর্তি। তার হাসি দেখে সেই মেয়েরা আবারও ছেলেটাকে জ্যান্ত করে নির্বস্ত্র হয়ে নাচতে লাগল। আর ছেলেটা সুন্দর ঢোল বাজাতে লাগলো। তারা বিভোর হয়ে নাচতে লাগলো। এবার সেই মূর্তিটা দূরে যেতে লাগলো। সঙ্গে সঙ্গে সেই মেয়েরাও ভাব তন্ময় হয়ে নাচতে নাচতে দূরে চলে গেল। আর ঠিক সেই সময় ঘটল আর এক ঘটনা। 2-3 বলিষ্ঠ চেহারার লোক এসে সেই ছেলেটার মুখটা জোরে চেপে ধরল। তাকে তারপর 5 কোলা করে তুলে নিয়ে দৌড় দিল। তারা সেই অন্ধকারে দৌড়তে দৌড়তে একটা বড় গ্রাম্য বাড়ির মধ্যে ঢুকল। সেখানে কয়েকজন জেগেই ছিল। তারা সপারে দরজা বন্ধ করে দিল। ছেলেটাকে দাওয়ায় রাখা একটা বড় যজ্ঞস্থলের কাছে শুইয়ে দেওয়া হলো। ছেলেটার ছটফটানি বন্ধ হয়ে গেছে। এখন সে নিস্তেজ হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছিল। তাকে নির্বস্ত্র করে দিল। সাধু উঠে তার সারা গায়ে প্রথমে চন্দন, পরে সিঁদুর দিয়ে লেপে দিল। গলায় জবা ফুলের মালা পরিয়ে দিল। সাধু এক মনে মন্ত্র পড়তে লাগলো। একটু পরে সে একজনকে ডেকে বলল, মোড়লের লোক চারপাশে আছে তো, ওরা কিন্তু লুকাইয়া থাকবো। আমি না কওয়া পর্যন্ত কেউ যেন না সম্মুখে আসে, যাই হোক না কেন। সবাই তৈরি আছে বাবা, আপনি না কইলে কেউ সামনে আসবো না। সাধু যজ্ঞ থেকে একটা ভস্মীভূত কাঠ তুলে তার হাতে দিয়ে বলল, এই ছাই এই বাড়ির চারপাশে চড়াইয়া দে। আর শেষই ঢুকবার সময়ে আগে ভেতরে ঢুকে তারপর সামনে ছাই ছড়িয়ে দিয়ে ঢুকবি, উল্টো না হয়। সে মাথা নেড়ে চলেই যাচ্ছিল, কিন্তু তার হাতে আরো কিছু ছাই একটা পাত্রে দিয়ে বলল, মোড়লের লোক যেখানে থাকবো তার আশেপাশে যেন চইরা দেয়। ওই একই নিয়মে করতে হবে, বুঝছস? সে মাথা নেড়ে সব কিছু নিয়ে চলে গেল। এবার সাধু বাবা সেই ছেলেটিকে বলল, কিরা, কেমন লাগিছে? সে একটি ঘোরের মধ্যে বলল, আমারে ডাকলি কেনে? আমারে সাইডা দে, ওরা খুশিছে মোরে। আমারে সাইডা দে, ওরা আমারে ডাকিছে তো, সাইডা দে। সেবার উঠে বসে তড়িঘড়ি বেরোতে গিয়েও পারল না। 2-3 বার চেষ্টা করেও না। এবারে সে খেপে গেল। তার দৃষ্টি ক্রমশ পাল্টে যেতে লাগলো। গলাটা দিয়ে ঘর ঘর করে আওয়াজ হলো, যেন কোনো ভয়ঙ্কর শক্তি ওর মধ্যে দিয়ে জেগে উঠল। কিরে কিরে, সারিবি না? নাইলে তোর মুন্ড দিয়া ফুটবল খেলিব স্যার। এই বলে সে তার দিকে তেড়ে আসতে গিয়েও পারল না। সাধু বাবা হা হা করে হেসে উঠল। কিরে, যেতে পারোস না? চুপ কইরা বস,
নইলে তোর কিন্তু অনেক দুঃখ আছে বলছি। ততক্ষণে আকাশ কালো হয়ে এসেছে, বাতাসের জোর বেড়েছে, মাঝে মধ্যে কর্কর শব্দে বাজ পড়তে লাগলো। চারপাশে হাওয়ার দাপটে যেন লন্ড ভণ্ড হয়ে যাচ্ছিল। সাধু বাবার ইশারায় তাকে একটা গণ্ডির মধ্যে জোর করে বসানো হলো। ততক্ষণে বাইরে কতগুলো মেয়ে মানুষের চিৎকার শোনা যাচ্ছে। মেয়েরা কাকুতি মিনতি করতে লাগলো, আমাকে জামা কাপড় দিয়া দাও, এই অবস্থায় কোনো মেয়ে দাঁড়ায় থাকিতে পারে? দয়া করে দিয়ে দাও। সাধু বাবা চিৎকার করে উঠল, কিরা, তোরা তো কত মন্ত্র জানস, কত মানুষকে মাইরা ফেলস, এবার কি হইল রা? তোদের ক্ষমতা কি হইল রা? আমাগো বড্ড ভুল হয়ে গেছে গো, আর কখনো এসব করবনি, এবারের মতো ক্ষমা করে দাও। মেয়েরা বলতে লাগলো। সাধু বাবা চিৎকার করে উঠল, কে? তোদের জিন তো সব শুনিছে, ওকে বল। তোদের গুরু আসে, তোদের উদ্ধার হওয়া ওকেই করতে হবে। ডাকলা, ডাক। এতক্ষণ তারা সবিনয় কথা বলছিল, কিন্তু এবারে তাদের গলার আওয়াজ গেল বদলে। তারা ঘর ঘরে গলায় কথা বলতে লাগলো, করে বললাম শুনলি না তো? এবারে এবারে আমাদের শক্তি দেখ, ওকে তোরা আটকাইতে পারবি না। ওদিকে মোড়ল মশাই ওদের লোকেদের বলল, এইরা কি ঝামেলা আবার? ওই মেয়েগুলো কি যে করুম কে জানে, গলাগুলা বড়ই বড়ই সিনা সিনা ঠাক যারা। কে কত এবার দেহনের বড় ইচ্ছা হচ্ছে রা। এই বলে সে উঁকি মেরে দেখতে গেল। কর্তা, এই কাম করো না, সাধু বাবা জানলি পরে খেবি লাল হয়ে যাবি গো। এই সময় এসব করা ঠিক হবে না। তার হাত ধরে আর এক গ্রামবাসী টান মারল, কর্তা, একদমই এই গন্ডি ছাড়বা না, আমারও সবাই মরুম তাইলে। কেন এসব করছো? চুপ কইরা দেয় না। এই বলে সে মোড়ল মশাইকে থামানোর চেষ্টা করল। মোড়ল মশাইয়ের মোটেও ইচ্ছে না থাকলেও সকলের চাপাচাপিতে চুপ করে বসে পড়ল। আর তখনই 2-3 বার করকর শব্দে বাজ পড়ল। চারপাশে ঝড়ের তাণ্ডব শুরু হলো। আকাশে আবারও সেই বিভৎস মূর্তি দেখা গেল। সে তীব্র স্বরে হেসে উঠল। সঙ্গে সঙ্গে সেই মেয়েরাও আকাশের দিকে হাত তুলে বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করতে লাগলো। আর সে ছেলেটা রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমারে সাইরা দে, না হলে সকলি মরবি। সাইরা রে কইছি। বাইরে সেই মেয়েরা আবারও মন্ত্রোচ্চারণ করতে করতে 2 হাত দিয়ে এদিকে কি সব ছুঁড়তে লাগলো। সেগুলো আগুনের গোলা হয়ে এই বাড়ির দিকে পরপর ধেয়ে এলো। বাড়ির সবাই ভয়ে আর্তনাদ করে উঠল। পরপর আগুনের গোলা বাড়ির উপরে পড়লেও অদ্ভুতভাবে ভেতরে আসতে পারল না। সাধু বাবা হা হা করে হেসে উঠল। তারা মাটি থেকে বালি তুলে মনে মনে মন্ত্র পড়ে ওই বাড়ির দিকে ছুটতে লাগলো। বাড়ির কয়েকজন হঠাৎই ছটফট করতে করতে মাটিতে শুয়ে পড়ল। সুস্থ লোককে হঠাৎই কাটা পাঁঠার মতো ছটফট করতে দেখে বাড়ির অন্য লোকেরা তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। কি করবে কিছুই বুঝতে পারল না। তারা এসে সাধু বাবাকে বলতেই তিনি ওখান থেকে উঠে কমণ্ডলু থেকে জল নিয়ে মন্ত্র পড়ে তাদের উপরে ছড়িয়ে দিল। তাতে তারা কিছুটা সুস্থ হলো। এই সুযোগে সেই ছেলেটা যজ্ঞের আগুনের সামনে রাখা জলের পাত্র উল্টে দিল। যজ্ঞের আগুন নিভে গেল। বাড়ির মেয়েরা আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠল। আর বাইরে সেই মেয়েদের হাসির আওয়াজও শুনতে পাওয়া গেল। এসব দেখে সাধু বাবা দৌড়ে গিয়ে সেই ছেলেটাকে জোর করে ধরে তার মাথায় হাত রাখল। তারপর নিজের হাতে একটা ছুরি নিয়ে একটু কেটে সেই রক্ত তার কপালে পরিয়ে দিতেই সে শিশুর মতো ডুকরে মা মা বলে কাঁদতে থাকল।
তাকে তখন আসনে বসিয়ে সাধু বাবা তার হাতের কিছুটা রক্ত যজ্ঞের স্থানে ফেলতেই তাতে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। সেই আগুন থেকে একটা কাঠ তুলে সামনে রাখা একটা রক্ত মাখা লাল কাপড় জড়ানো হাড়ে আগুন ধরিয়ে দিল, আর তাতেই সেটা দাউ দাউ করে জ্বলতে লাগলো। সে আগুনের শিখা উপরে উঠতেই অদ্ভুত একটা ঘটনা ঘটল। আকাশে যেন একটা আলোড়ন শুরু হলো। সারা আকাশে জুড়ে বীভৎস একটা তাণ্ডব, আর তার সাথে একটা অদ্ভুত ধরনের চিৎকার শুনে সবাই ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। চারপাশে যেন উল্কাপিণ্ড এসে পড়েছিল। মেয়েরা হো হো করে হেসে উঠে বলল, কি হবে বাবা? সাধু বাবার চোখ রাগে রক্তবর্ণ হয়ে উঠল। সে একজনকে ইশারা করতেই সে এসে অনেকগুলো শাড়ি ব্লাউজ দিয়ে গেল। সাধু বাবা সেটা ধরে আগুনে নিক্ষেপ করতে যাবার আগেই বাইরে থেকে মেয়েরা কাকুতি মিনতি করতে লাগলো। বাবা বাবা, আমাদের ভুল হয়ে গেছে, ওগুলোকে পোড়াবেন না, ক্ষমা করে দিন। বাড়ির লোকজন অবাক হয়ে গেল, এটা ভেবে যে বাড়ির বাইরে থেকে ওরা এটা বুঝতে পারছে কি করে। সাধু বাবা কোনো কথা না শুনে আবারও সেই আগুনে ফেলতে গেলে তারা আবারও কাকুতি মিনতি করতে লাগল। সাধু বাবা সেই জ্বলন্ত হাড়টাকে অবলীলায় হাতে ধরে মন্ত্রোচ্চারণ করতে লাগল। কিছুক্ষণের মধ্যেই সেই উল্কাপাত বন্ধ হয়ে গেল। আকাশ সহ যেন সারা পরিবেশ থম মেরে গেল। এবার সাধু বাবা অবলীলায় সেই হাড়টাকে ফুঁয়ে নিভিয়ে আবারও সেই জামাকাপড় তুলতেই বাইরে থেকে মেয়েরা কাকতি মিনতি করতে লাগলো। সাধু বাবা চিৎকার করে বলল, স্বীকার কর, যে যা করছো সব স্বীকার কর বলছি, নইলে কিন্তু। এই বলে সে সব জামাকাপড় আগুনে পুড়িয়ে ফেলতে গেলে তারা চিৎকার করে কেঁদে উঠল। আমরা সব বলতেছি। সবাই বলল। তারপর এক মেয়ে বলল, আমার কোনো ছেলে নাই, ওর সুন্দর সাঁতপানা ছেলেরে দেখি আমাকে খুব লোভ হতো। আমার কিছুতেই ছেলেটা হলো নি। আমার স্বামী আমারে রস গালি দিত, শাওরিও খুব মুখ সামটা দিত। এদিকে আমার ঘরের সামনে ওর স্যালারি দেখা আমার বুকটা একেবারে চলতো। কিছুতেই ওর সুখটা আমার সহ্য হতো নি। ব্যাস, আগেই আমি কালা জাদু জানিতাম। ব্যাস, চালাইয়া দিলাম, সব শেষ। যে রাতিও মরিল, আমার কি শান্তির ঘুম ঘুমাইছিলাম। আর একজন বলল, আমি সোনুর সুন্দর সংসার দেখা জইলা যেতুম। কি সুন্দর দেখতে ওর স্বামী, কত সোহাগ করত। আর আমার স্বামী একটা মাতাল রুগী, কোনো সুখ দিতে পারে না। ও সুখ দেখা আমারও সারা শরীর জ্বলত। ভাবতাম এইরকম সুখ আমি কেন পাই না গো। কিন্তু সেতু হবার লয় গো, সেতু হবার লয়। ওকে আমি মারতে চাইনি গো, আমি মারতে চাইনি। আমি আমার যৌবন দিয়া কাছে টানতে চাইছিলাম, কিন্তু ও যে শুনলনি। সবাই রে কই দেবী বলছিল। কি করতাম তোমরাই কও। কালা জাদু শিখার পর আমি একদিন বান মাইরা ও স্বামীরে দিলাম শেষ করে। এইভাবে এক একজন করে তাদের কীর্তি কলাপ বলতে লাগলো। সবাই সেসব কথা শুনে একেবারে শিউরে উঠল। একসঙ্গে একই গ্রামে থেকেও কেউ কোনোদিন ঘুণাক্ষরেও কিছু টের পায়নি। কি সাংঘাতিক মেয়েরা তাদের সঙ্গে ওঠা বসা মেলামেশা করছে। ভেতরে ভেতরে এদের ডাইনি বৃত্তি চলছে। সব শুনে সাধু বাবা বলল, তোরা মাইয়া হইয়া জামা কাপড় খুইল্লা নির্লজ্জ হইয়া নাচ করছিস কেন? বল, সব বল। বলছি বলছি
আমরা আমরা আমাদের কালা জাদুর দেবতা মবি দিদিকে খুশি করার জন্য লাজ করতাম। সব ঘুমালে আমরা গ্রামের কয়েকজন যারাই জাদু জানি তারা রাতের অন্ধকারে বেড়াইয়া গ্রাম থেকে দুইরা এক জায়গায় আইসা সব মিলাই কাজ করতুম। তার আগে আমাদের মারা কোনো বাচ্চারে বাসায় তুইলা উকে দিয়ে বাজনা বাজাইতাম। সব শুনলা, এইবার আমাকে জামা কাপড় দিয়া দাও। বুড় হয়ে এলো, আমরা এমন বাড়ি না গেলে আমাকে স্বামীরা ঘরে ঢুকতে দিব না। তোদের তো অনেক ক্ষমতা, ওদের বশ কইরা লিবি কিংবা মাইরে ফেলবি? না 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 না, আমাকে সন্তান আছে, ওরা কি ভাববো? সাধু বাবা এবার সব জামা কাপড়ই আগুনে দিয়ে দিল, আর সবাইকে অবাক করে তার থেকে ঘন কালো ধোঁয়া গলগল করে বেরোতে লাগলো, আর বাইরে জোরে জোরে আর্তনাদ শোনা গেল। সারা শরীর জ্বলে গেল, বাঁচাও আমাকে, বাঁচাও। সত্যি সত্যি বাইরে থেকে মানুষ পোড়ার মতো গন্ধ বেরোতে লাগলো। সবাই দৌড়ে বাঁচাতে যাবার চেষ্টা করতেই সাধু বাবা চিৎকার করে উঠল, কেউ লড়বা না, তাহলে সেও জ্বলি যাবে, এরা ডাইনি। সাধু বাবা যজ্ঞতে এবার কমণ্ডলু থেকে জল নিয়ে ছড়িয়ে দিলেন। একটু পরেই সেটা নিভে গেল। সাধু বাবা ক্লান্ত শরীরে সবার দিকে দেখে বলল, তোরা মুক্ত হইলি রে বেটা, এবার আর কারুর কিছু হব না। যা, সবাই যে যার কাজে যা দেখি। ঘরের থেকে সেই বাচ্চাটাকে নিয়ে তার মা এসে সাধু বাবার পা জড়িয়ে ধরল। সাধু বাবা বিরক্ত হয়ে বলল, কি হইছে তোর? ঠিক কইরা দিলুম তো, আবার কি হইছে? তার মা পা না ছেড়ে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমার ছেলে তো মইরা গেছিল, আবার কিছু হইব না তো? সাধু বাবা তার মাথায় হাত রেখে বলল, সেই জন্যই তো এত কাণ্ড হইল। বাদ বাকি তো ওদের সায়স্তা করলাম, নিশ্চিন্তি থাক, তোর ছেলেরে কেউ কিছু করতে পারবিনি। ওরা তোর ছেলেরে জিন্দা করছে, আর আমি ওদের পথেই বরাবরের মতো তোর ছেলেরে বাঁচাইয়া দিলাম। এখন তুই ছেলেরে সামলা, ভালো থাকিস মা। তার মা তাকে বারবার প্রণাম করতে লাগলো। ছেলেটার বাবাও এসে তার পা জড়িয়ে ধরে কাঁদছিল। গ্রামের সবাই একসঙ্গে এসে তাকে প্রণাম করছিল। সবাই হই হই করে উঠল। তারপর সারা গ্রাম এইখানে এসে দেখল 10-12টা আলাদা আলাদা ছাই পড়ে আছে। এসব দেখে মোড়ল মশাই সহ সবাই একসঙ্গে এসে সাধু বাবাকে ধন্যবাদ দিতে লাগল। তার মধ্যে কয়েকজন এসে দৌড়ে সাধু বাবার কাছে তাদের ছেলে মেয়ে নিয়ে এসে দাঁড়ালো। তারা কেঁদে উঠে সাধু বাবার পায়ে পড়ল। তারা বলল, আজ সকালে উঠিয়ে দেখি আমার বউটা নাই, ওর কেউ কি ওরা নিয়ে গেল নাকি বাবা? ওকেও কি নিয়ে গেল? যত সব ছাগলের দল, বুঝছস না? নাই মানে ওরা সব ডাইনি ছিল, মইরা গেছে, তুই বেঁচে গেছিস, না হলি কবে তোদের মাইরা ফেলতু কোনো ঠিক নাই। তারা বাকরুদ্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল। কয়েকজন কাঁদতে কাঁদতে বলল, আমাকে বউ এত শয়তান কোনোদিন বুঝে নাই বাবা, নাহলে আমরাই ওদের ঘরে টিপ্পা মাইরা দিতাম বাবা। ওরা এত কিছু বুঝে নাই বাবা, বুঝে নাই। সাধু বাবা তাদের কয়েকজনকে সান্ত্বনা দিয়ে বলল, এত সহজ লয় রে ওদের মারা, ওদের অনেক শক্তি ছিল। যাই হোক, এখন তোদের ছেলে মাইয়াদের তোদেরই তুই সামলাতে হইব। ওদের মা হইতো, ওরা ছোট, ওরাই সব বুঝবে কেমনে। এই বলে কমণ্ডলু নিয়ে এসে বাইরে বেরিয়ে এসে সব ভস্মীভূত লাশগুলোর উপর জল ছেটাতে লাগলো। তারপর চোখ বন্ধ করে মন্ত্রোচ্চারণ করতেই হঠাৎই প্রচন্ড জোরে ঝোড়ো হাওয়া বইতে লাগলো। তার জোর এতটাই ছিল যে সবাই চোখ বন্ধ করে ফেলল।
কিছুক্ষণ পরে সব শান্ত হতেই তারা সব চোখ মেলে তাকালো। ততক্ষণে আকাশে সূর্য বেশ ভালো করেই উঠে গেছিল। চারিপাশে স্নিগ্ধ হাওয়া বইতে লাগলো। সবাই একটু স্থির হতে একজন চিৎকার করে বলল, ভস্মীভূত লাশগুলা গেল কোথায়? এখানে তো কিছুই নাই। হাড়গোড় গুলো তো ছিল, সেগুলো গেল কোথায়? হ্যাঁ, কোথায় গেল? মোড়ল মশাই সহ সবাই অবাক হয়ে গেল। মোড়ল মশাই বলল, সত্যি সত্যি তু এতগুলা লাশের কত হাড় ছাই, সব ওই একটা ঝোড়ো হাওয়ায় উড়ে গেল। তার সব ব্যাপার। শোনো সাধু বাবারে কও দেখি। সরো তোমরা, সরো। ও সাধু বাবা কোথায় গেলি গো? দেখো এনে কি হয়েছে। তুমি আইসা এটার কিছু একটা বিহিত করো দেখি, একটা বিহিত করো। এই তোমরা সরো দেখি। সাধু বাবার কোথায় গেলি রে বাবা? সবাই এদিক ওদিক খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তাকে খুঁজে পেল না কেউ। শেষে হন্যে হয়ে খুঁজেও যখন কেউ তাকে পেল না, তখন মোড়ল মশাই হেসে বলল, বুঝছি আমাকে কাজ পুরাইছে, তাই ওই মহাত্মা চলি গেছে। সবাই একই সঙ্গে কাঁদো কাঁদো গলায় বলল, আর বাবারই কোনোদিন দেখতে পাবো না। হ্যাঁ, ইস কোনোদিন ভালো করে যত্ন করতে পারলুম না গো, পারলুম না। বাবার ওই কুটির আমি সারাইয়া দিয়া মন্দির বানাইব, ওখানেই বাবার পূজা করুম। বলো সবাই, জয় পাগলা বাবার জয়। এই বলে তিনি মাথায় হাত তুলে প্রণাম করলেন। বাকি সবাইও একইভাবে জয় জয় পাগলা বাবার জয়, জয় পাগলা বাবার জয় বলে প্রণাম করল। তারা সবাই মিলে সাধু বাবার কুটিরের দিকে চলল। বেশ কয়েক বছর কেটে গেছে, সবকিছু ভালোই চলছে। এমন সময় কয়েকজন লোকজন হন্তদন্ত হয়ে এসে জিজ্ঞাসা করল, আচ্ছা, এই গ্রামে মোড়ল কেডা? মোড়ল মশাই তখন একটা গাছতলায় বসে কয়েকজনের সঙ্গে গল্প গুজব করছিলেন। গ্রামের লোকেরা সেই দিকেই দেখিয়ে দিল। তারা সেই দিকে গিয়ে মোড়ল মশাইয়ের সামনে দাঁড়িয়ে খুব হাঁপাতে হাঁপাতে বলল, বড় বিপদে পড়ি আমরা এসি। আমাগো গ্রামে মাঝে মধ্যেই জোয়ান মরদ বসা মরতাছে। আমরা খবর পাইছি এই গ্রামেও নাকি এইরকম হচ্ছিল, কিন্তু কোনো সাধু বাবা আইসা নাকি রুক্ষে করেছে। আমরা তারই শোনে দেখা করতে আইছি। আমাগো ওনার ডেরা দেখাইয়া রক্ষে করেন কর্তা। মোড়ল মশাই তাদের বসিয়ে জল বাতাসে খাওয়ালেন, তারপর সব কিছু খুলে বুঝিয়ে বললেন। সব শুনে তারা হতাশ হয়ে গেল। আপনাগো ডাইনির কথা শুই না বড় ভয় হইছে, কিন্তু মোরা কারে সন্দেহ করুম কেন? না জানিলে কারে ধরুম? এই কথা আমাগো কাছ থেকে শুনে কেই বা বিশ্বাস করুম বলেন? আমারও অনেক দূর হতে বড় আশা কইরে এসেছি কর্তা। আমাগো কিছু একটা উপায় কন, নইলে সকলে মারা পড়ুম। মোড়ল মশাই পড়লেন বড় মুশকিলে। কি করবেন ভেবেই পাচ্ছিলেন না। তখন গ্রামের এক বৃদ্ধ বলল, সে যখন আসার তখন নিজে হইতেই আইব, এমনি মাথার চুল ছিঁড়লেও আইব না। চলি যাও, আর যাবার আগে পাগলা বাবার মন্দির হই যাইও। তারা মাথা নেড়ে তড়িঘড়ি মন্দিরে যাবার রাস্তা জেনে সেই দিকেই যেতে লাগলো। কিন্তু গ্রামের একদম শেষে এসে তাদের রাস্তা গুলিয়ে গেল। কি করবে ভাবছে এমন সময় দেখলো সামনে একটা বৃদ্ধ খালি গায়ে দাঁড়িয়ে। একদম শুনশান জায়গায় একটা লোক দেখে তারা জিজ্ঞাসা করল, কাকা, এখানে পাগলা বাবার মন্দির কোথায়? সে বেশ হেঁকিয়ে উঠে বলল, কি হবে জেনে? তোমার এই গ্রামে নতুন দেখছি, কি হয়েছে কও দেখি। তারা সংক্ষেপে সব কথা বলল। সব শুনে বলল, যত সব ঝামেলা, মন্দিরে গিয়ে আর কি হব, চিন্তা নাই, সময় মতো সে নিজে হতেই পৌঁছে যাওয়া। যা পালা এখন। এই বলে সে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিল। তারা হঠাৎই এইরকম ব্যবহারে একটু বিষণ্ণ চিত্তে নিরুপায় হয়েই তাদের গ্রামের পথে চলল। দূর থেকে তাদের চলে যেতে দেখে পাগল বাবা জোরে হেসে উঠল।
আর সেই সঙ্গে আবারও অদৃশ্য হয়ে গেল। কেমন লাগছে আমাদের আজকের গল্প তা অবশ্যই জানান আমাদের কমেন্ট করে। ফিরে আসছি ঠিক আগামী সপ্তাহে আরও একটি ভয় নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং গল্প শুনুন।